মঙ্গল ঘট নিয়ে বেরোবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বেরোচ্ছে এখন, ঘরটা নিয়ে বেরোচ্ছে, ঘট নিয়ে এখন বাবা পাগলা সমাধিস্থলে গেছে, প্রণাম জানিয়ে ওখান থেকে মঙ্গল ঘট নিয়ে এখন বেরোবে। এবছরটা ৭৪ বর্ষে বললো মহাপুজো মা ভবানীর, সেই পুজোয় বেরিয়েছে এখন। ঘাটের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে পজিশন। তো গাইস দেখো, এইখানটা চারিদিকটা ইট ভাটা, প্রত্যেকবারই শেয়ার করি, এবারও করে দিলাম। ইট ভাটার ঘাটে জল ভরতে আসে, খুব মনোরম পরিবেশ। এই যে ইট ভাটা, চারিদিকে নদীর ভাঙনও হয়ে যাচ্ছে। এই ইট ভাটার এই যে ঘাট, তোমাদের ইন্ট্রোটা দিয়েছি দেখবে, যেখান থেকে জল ভরা হয় পাশটা দিয়ে, আমি সাইডে গিয়ে ইন্ট্রো দিয়েছি। তো ওই ঘাটেই জল ভরা হবে, তা সেটাও শেয়ার করবো যতটা পারবো। ভিড় হয়ে যায় বলে আগে দেখিয়েছি। দেখো ঘাট, এই জায়গাগুলো সবই ইট ভাটার মধ্যে, নদীর ভাঙনে ভেঙে গেছে। প্রত্যেকবারই তোমরা ভিডিওয় দেখতে পাও। এই ঘাট থেকে জল ভরা হবে, ইন্ট্রো দিয়েছি, দেখো সব ধীরে ধীরে আসছে। যারা কাজ করে মায়েরা বোনেরা দেখো লাইন দিয়ে বাবার মঙ্গল ঘট ঘোরার দৃশ্য দেখার জন্য বসে আছে। আমাদের সাথে সেটাও শেয়ার করলাম। ঘাটের সাইডের লোক দেখো, ওই যে লোকেরা সব ঘাটের সাইডে বসে আছে মঙ্গল ঘট ঘোরার দৃশ্য দেখার জন্য। সূর্যটা মেঘে ঢাকা পড়ছে। ঘাটে অনেক লোক আছে, আগে থেকে দেখার জন্য। ঘাটে বহু লোক এইখানেও খিচুড়ি খাইয়েছে, জায়গায় জায়গায় খিচুড়ি খাওয়াচ্ছে, ফল বিলি করছে, শরবত আইসক্রিম দিচ্ছে। বাবা পাগলার পুজোয় এখানেও কমিটি করে মায়ের মন্দির আছে, আগের বার দেখিয়েছিলাম মায়ের মন্দির আছে এখানে করাচ্ছে ঘাটে। মায়ের মন্দির থেকে খাওয়া দাওয়া করায়। দেখো মায়ের মন্দির, জয় মা। বাবা পাগলার ছবি, ঘাটের পাশেই মন্দির। বলে বাবা দেখিয়ে দিলাম। এবার মঙ্গল ঘট নিয়ে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে গঙ্গার ধারে, সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। ঘাটে অগণিত সাধু বাবারা
তারপরে আমাদের ভক্তবৃন্দরা এসে রয়েছে, তার মধ্যে আমাদের দেখতে পাচ্ছি সেই আমাদের বিখ্যাত বাউল শিল্পী দাস বাউল, আমাদের হিরুদা রয়েছে, ভাই রয়েছে সুন্দর তবলা বাজায় রাম। দেখো ঘাটে অগণিত ভক্তরা এসে উপস্থিত হয়েছে ঘট ভরার দৃশ্য দেখার জন্য। এই ঘাট থেকেই গঙ্গা, এই মা গঙ্গার থেকেই মঙ্গলগড় ভরবে। অগণিত দর্শনার্থীরা এসে উপস্থিত হয়েছে মঙ্গলগড় ভরার দৃশ্য দেখার জন্য আগে থেকে। দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো মায়ের সোনার দাদুর ভাবা পাগলা সোনার লাঠি নিয়ে আমাদের কানু ভাই মেজনাতি যে পুজো করবে, ছোটো নাতি মঙ্গলগড় নিয়ে যাবে। কানু ভাই ভরে দেওয়ার পরে, মেজনাতি ভরে দেওয়ার পরে এই ঘাট থেকেই পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। লাঠি নিয়ে ধীরে ধীরে আসছে মঙ্গলগড় ভরার জন্য। ছোট নাতি মঙ্গলগড় ভরে নিয়ে যাবে সমস্ত চৌধুরী সমাধা, আর মেজনাতি পুজো করবে তাপস চৌধুরী। মেজনাতি কানু ভাই তিনি মঙ্গলগড় ভরার জন্য এগিয়ে আসছে। মঙ্গলগড় নিয়ে অনেক দূর থেকে আসি। কে কাছে থেকে আসে? আমি জানি কেউ কাছে থেকে আসে না, সবাই দূর থেকেই আসে, সবাই আশীর্বাদ নিতে আসে। নিয়ে ধীরে ধীরে মন্দিরের উদ্দেশ্যে প্রতিস্থাপনের জন্য 1 বছরের ন্যায় তাই এগিয়ে আসছে প্রশাসন। মঙ্গলগড় গরম কমপ্লিট হয়ে গেল। দেখো আবার পরিবেশটা দেখিয়ে দিচ্ছি চারিদিকটা। ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করুন। বা জয় সাধুগুরু বৈষ্ণবী জয়। মঙ্গলগড় পরে মন্দিরে প্রতিস্থাপনের
বাড়িতে খাওয়ার জন্য দুটো বইয়া কেউ খাবারের জায়গা প্রবেশ করবি না। আমরা যে সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভাই সম্প্রদায় হাসপুকুর পশ্চিমপাড়া গঙ্গাঘাট অম্বিকা খাল্লা পূর্ব বর্ধমান আগত সকলকে জানান প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। বাবা পাগলা জয় বাবা, বাবা পাগলার বাবা জয়। প্রত্যেক দর্শনার্থীরা আসছে। রবিবার এই ভাই সম্প্রদায় এই সুন্দর সুন্দর অনুষ্ঠানে আয়োজন করেছে। সকলকে জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। যে সকল ভক্তরা মুক্ত হস্তে প্রচুর দর্শনার্থীরাই হয়েছে আজকে, তাও অনেক কম ভোটের জন্য এবারে অনেকটা কম হয়েছে। এবং মঙ্গল এখানে অনেক কাজ আছে, এই কাজগুলো জয় বাবা। এখানে অনেক কাজ বাকি আছে। মা তো এসেছিল এখানে, কোথায় জানি না। এবং নরনারায়ণ আয়োজন করা হয়েছে। যে সকল সেই ভক্তদের কাছে অনুরোধ করছি, আমার সাইকেল এবং সাইকেলটা একটু গেটের কাছ থেকে সরিয়ে দিন। ঘট নিয়ে প্রতিস্থাপনের লক্ষ্যে যাচ্ছে। ঘট ভরা কমপ্লিট মঙ্গল ঘট নিয়ে ধীরে ধীরে মন্দিরের উদ্দেশ্যে আসছে। দেখো যত বেলা করাচ্ছে ভিড় তত বাড়ছে। মঙ্গল ঘট এইখানে এসে প্রতিস্থাপন হবে মায়ের কাছে 1 বছরের নামে। মঙ্গল ঘট আসছে ধীরে ধীরে প্রসেশনের মাধ্যমে। সকালে তো ব্লগে আমি মন্দিরটা দেখতে পারবে তোমরা। তা এখন ঘটটা আসছে, আগে মায়ের মন্দিরটা দেখিয়ে দিলাম, এবার ঘট নিয়ে ঢুকবে। ঘট নিয়ে গঙ্গার ঘাট থেকে মন্দিরে প্রবেশ করছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।